আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ফরেক্স বিডির একজন অফিশিয়াল ফরেক্স ট্রেডার। আশা করি আমার ভয়েস থেকে আপনারা চিনেছেন। আমি আসলে বিগত আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছিলাম লার্নিং এর ব্যাপারে, মার্কেট স্ট্রাকচার এবং মার্কেট ট্রেন্ডের বিষয় নিয়ে। ইউ ডোন্ট নিড এনি টুলস, ইউ ডোন্ট নিড এনি ইন্ডিকেটর, মানে অ্যানালাইজ করতে পারেন খুব সহজেই। যখন আপনি মার্কেট স্ট্রাকচার একদম ক্লিয়ার বুঝে যাবেন তখন দেখবেন একদম ইজি, মানে আপনি মার্কেটের পেছনে পেছনে যাচ্ছেন এরকম। ঠিক আছে, মার্কেটের আগে তো যেতে পারবেন না, এটা সম্ভব না। আমাদের অবশ্যই মার্কেটের পেছনে পেছনে যেতে হবে, বাট আমাদের প্রপার ওয়েটা জানতে হবে যে আমরা কিভাবে মার্কেটের সাথে যেতে পারি, কখন আমাদের এন্ট্রি নিতে হবে, কোন জোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোন লেভেলটা ব্রেকআউট করলে ওইটা ভ্যালিড এবং কোন লেভেলটা ব্রেকআউট করলে ভ্যালিড না, এই বিষয়গুলো একদম ক্লিয়ার থাকতে হবে। ওকে, তাহলে আমি একটা লাইভ অ্যানালাইসিস আপনাদের সামনে এখানে একটা এক্সপ্লেন করবো। জিনিসটা আসলে এক্সপ্লেন করতেছি, এখান থেকে হয় আপনারা কিছু একটা নলেজ গেইন করতে পারেন মার্কেট স্ট্রাকচারের উপর। তাহলে এখানে যদি আমি আপনাদেরকে দেখাই যে কেন আমি এই জায়গায় এই সেটআপটি করলাম। ওভারঅল ইউএসডি পেয়ার আমরা যে দেখতে পেলাম যেটা হলো যে কয়েক সপ্তাহ ধরে ইউএসডি কিন্তু একটা রেঞ্জিং এর ভিতর আছে। ঠিক আছে, H4 এর ক্ষেত্রে আসলে ট্রেড করা একটা টাফ। সেক্ষেত্রে যদি আমরা H1 এ চলে যাই, মার্কেট স্ট্রাকচার সব টাইম ফ্রেমে কাজ করে। আপনি যদি বিষয়টা জানেন তাহলে কিন্তু একদমই ইজি ও এনি টাইম ফ্রেমে আপনি ট্রেড করতে পারেন। ওকে, আমরা যদি প্রিভিয়াস একটু খেয়াল করি, প্রিভিয়াস মার্কেট আমরা যদি এখান থেকে অ্যানালাইজ করে করে যাই তাহলে কিন্তু আমাদের দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। প্রিভিয়াসে যদি আমরা দেখি, লাস্ট হায়ার হাই ছিল 80 অ্যান্ড দেন লাস্ট হায়ার লো ছিল 80, বাট এটা হায়ার লো ভ্যালিড হবে কিনা না এটা আপনাকে আগে বুঝতে হবে। আমরা যদি আরেকটু পিছনে যাই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার বুঝতে পারবো। লাস্ট হায়ার লো ছিল 80 এবং এটি ছিল লাস্ট, এই যে এটি ছিল লাস্ট হায়ার হাই, রাইট, অর লোয়ার হাই। বাট আমরা এখানে যেটা দেখতে পাই, এটা কিন্তু এই লেভেলকে ব্রেকআউট করার পর নতুন হায়ার হাই তৈরি করে এই জায়গায়। সো এরপর যেটা হয়, মার্কেট কিন্তু ডাউনে আসে, এই লেভেল থেকে কিন্তু আর নতুন হায়ার হাই তৈরি করতে পারেনি। তার মানে এই যে লেভেল যেখানে একটা তৈরি করলো, এই লেভেলটা কখনোই হায়ার লো লেভেল হবে না। ইভেন কি এখন এই লেভেলকে যদি ব্রেকআউটও করে ফেলে, তার মানে এটা বেলি ব্রেকআউট হবে না। রেঞ্জটাকে আগে আপনাকে বুঝতে হবে যে আমাদের রেঞ্জটা কোথায় আছে, আমাদের লোয়ার হাই বেলিড কোনটা। যেহেতু এই লেভেলকে কিছুই করতে পারেনি, মানে ব্রেকআউট করতে পারেনি, উপরে হায়ার হাই তৈরি করতে পারেনি, তার মানে এটা আমার জন্য হায়ার লো হবে না। হায়ার লো বেলিড হতে হলে মাস্ট বি হায়ার হাই হতে হবে। যদি হায়ার লো যদি বেলিড না হয় তাহলে হায়ার লোকে ইনভ্যালিড লোটাকে যদি ব্রেকআউটও করবে না, তার মানে আমার কিছু যায় আসে না। ঠিক আছে, মার্কেটের মধ্যে দেন যদি খেয়াল করুন, এটা আমার মেজর হায়ার হাই, মার্কেট এই পর্যন্ত আসে, এখানে হয়তো ইন্টারেস্ট পয়েন্ট এই পর্যন্ত হতে পারে। ঠিক আছে, দেন এখান থেকে এই যে হায়ার হাই যেটা ছিল এটাকে কিন্তু ব্রেকআউট করতে সক্ষম হয়। ওকে, বিষয়টা ক্লিয়ার। দেখুন, এটা আমার হচ্ছে লাস্ট হাই এবং লাস্ট লো হচ্ছে 80, মানে হায়ার লো, আর আমার লাস্ট হায়ার হাই হচ্ছে 80। এখান থেকে মার্কেট আবার ডাউন আসলো, এই পর্যন্ত আসলো, এই লেভেল এই যে হায়ার হাইকে ব্রেকআউট করতে পারেনি, তার মানে এটা আমার জন্য হায়ার লো না। এখন এটাকে যদি ব্রেকআউটও করে ফেলে তার মানে কোনো অসুবিধা নেই, কারণ আমার এই যে স্ট্রং পয়েন্ট এখনও ভ্যালিড আছে। যতক্ষণ না সে এই লেভেলকে ব্রেকআউট করবে যতক্ষণ না ব্রেকআউট করবে ততক্ষণ এই লেভেলগুলো ইম্পর্টেন্ট হবে না, ইনভ্যালিড হবে। আমার এই লেভেলটাই এখনও স্ট্রং থাকবে। ওকে, দেন দেখুন মার্কেট এই পর্যন্ত আসলো, আমাদের ইন্টার পয়েন্ট এখানে একটা আছে, এই পর্যন্ত একটা আছে, দুইটা আমাদের এখানে ইন্টারেস্ট পয়েন্ট আছে। দেন আবার উপরের দিকে গেল, তারপর কিন্তু এই লেভেল কিন্তু এখানে ব্রেকআউট করতে পারেনি। দেন এখানে কিছুটা রেঞ্জ করার পর এই যে হাইলি স্ট্রং পয়েন্ট থেকে কিন্তু এই যে হায়ার হাইকে ব্রেকআউট করার পর এখানে নতুন হায়ার হাই তৈরি, এই লেভেল থেকে আমরা এই লেভেলকে ব্রেকআউট করতে সক্ষম হয়। তার মানে হাইলি স্ট্রং পয়েন্ট লো হচ্ছে 80 এবং হায়ার হাই লেভেল হচ্ছে 80। ঠিক আছে, দেন আমরা যেটা দেখতে পাই, আবার মার্কেট ডাউনে আসে, এখানে আরেকটা পুল ব্যাক দেওয়ার পর মার্কেট আবার এখানে ব্রেকআউট করে ফেলে এই লেভেলকে। সো এখন আমরা যেটা দেখতে পাই, এখানে একটু খেয়াল করবেন, এই যে লেভেল এটা হচ্ছে মাইনর হায়ার লো। ঠিক আছে, এটা হচ্ছে মাইনর হায়ার লো, এখানে যে ট্রেন্ডটা আছে সেটা হচ্ছে মাইনর হায়ার লো। দেন এখানে মাইনর হায়ার লোকে ব্রেকআউট করে, তার মানে যে এখান থেকে ট্রেন্ড এক্স্যাক্টলি যে চেঞ্জ হয়ে যাবে তা কিন্তু না। আমার মেইন স্ট্রং লেভেল হচ্ছে 80, এই যে হায়ার লো 80। দেন আমরা দেখতে পাই এখান থেকে এই যে স্ট্রং পয়েন্টকে ব্রেকআউট করে এখানে নতুন লোয়ার লো তৈরি করে, তার মানে যেহেতু এখানে হায়ার হাই তৈরি করে এই যে হায়ার লোকে ব্রেক করছে, তার মানে এটা ভ্যালিড লোয়ার লো। তার মানে হাইলি স্ট্রং পয়েন্ট কোনটা হবে, কোন পয়েন্ট থেকে ব্রেকআউট করলো, এই যে লেভেলকে এই পয়েন্ট থেকে, তার মানে এটা হচ্ছে হাইলি স্ট্রং পয়েন্ট এবং এটি হচ্ছে স্ট্রং লো পয়েন্ট। এখন আমার সেটআপটা এটার ভিত্তিতে এখানে তৈরি করা যে যেহেতু এই পুলব্যাকের পর এখানে ব্রেকআউট হয়, তার মানে এখানে মার্কেট এসে বাধা পেয়ে ডাউনে যেতে পারে, অথবা এই পয়েন্টে এসে বাধা পেয়ে যেতে পারে। যেহেতু এটা হাইলি স্ট্রং পয়েন্ট, এখানে পিওআই আছে, মানে সাপ্লাই এরিয়া আছে, তো এখান থেকে মার্কেট ডাউনে যেতে পারে। এখন একটা বিষয়, এখানে আমি কিসের জন্য একটা সেটআপ রাখলাম, সেটা হচ্ছে আমি বাই গ্রহণের জন্য এখানে ওয়েট করতেছি, এখানে বাই যাওয়ার সম্ভাবনা আছে। বাট কেন, সেটা হচ্ছে যে এই যে এখান থেকে যেখানে লোয়ার লো তৈরি করলো, লোয়ার লো তৈরি করার পর আমরা কিন্তু জানি লোয়ার হাই তৈরি করবে। ঠিক আছে, লোয়ার হাই তৈরি করার পর
দেন আবার লোয়ার লো তৈরি করবে। এই যে লোয়ার লো কোথায় শেষ হবে সেটা কিন্তু আমি জানি। তো যদি লোয়ার লো কোথায় শেষ হলো সেটা যদি আমি জানি তো কিন্তু আমি এখান থেকে একটা এন্ট্রি গ্রহণ করে দেখুন 64 পিসের মতো আমি এখান থেকে টিভি নিয়ে বের হয়ে যেতে পারি। আরেকটা বিষয় আছে, প্রিভিয়াস ডিমান্ড জোন থেকে মার্কেট বাধা পেয়ে উপরের দিকে যায়, তার কারণ কি আমি আপনাকে বলি। যেমন ধরুন এই যে ব্রেকআউট করে হায়ার লো যেটা ছিল এটা কিন্তু প্রিভিয়াস লেভেল ছিল, ঠিক আছে। এখান থেকে কিন্তু ব্রেকআউট করে মার্কেট আপ ট্রেন্ড হয়, হায়ার হাই তৈরি হয়। তো এই প্রিভিয়াস লেভেলে ডিমান্ড জোন যেটা আছে এখানে কিন্তু মার্কেট আসে না ঠিক মতো, বাট এরপর আমরা দেখতে পাই এখানে হায়ার হাই তৈরি করার পর এই লেভেলকে এখানে ব্রেকআউট করে ফেলে। তার মানে এই প্রিভিয়াস ডিমান্ড জোনে এখন বাধা পেয়ে এখানে নতুন লোয়ার লো তৈরি করে এখানে বাধা পাবে, দেন মার্কেট আবার উপরের দিকে যাবে। তো এই জন্য আমি প্রিভিয়াস ডিমান্ড জোন এটা ব্যবহার করি পর পুলব্যাক শেষ কোথায় হবে। এবং এখানে জাস্ট প্রিভিয়াস ডিমান্ড জোন আইডেন্টিফাই করা হলেই হলো না, এখানে আরও অনেক বিষয় আছে। লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আরেকটা বিষয় আইডেন্টিফাই করা ইম্পর্টেন্ট, রাইট? জন্য আমি এখানে এন্ট্রি গ্রাউন্ড কীভাবে করবো সেটা হলো যে লাস্ট লোয়ার হাই হচ্ছে 15 মিনিটে আমরা মাইনর ট্রেন্ড যদি দিই, তো এখানে দেখুন ওভারঅল ব্রেকআউট করতে পারিনি। তো এখানে যদি এখানে আবার ব্রেকআউট করে ফেলে তার মানে এখান থেকে আরও লোয়ার টাইম ফ্রেমে 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে এখান থেকে এন্ট্রি একটা গ্রহণ করা যেতে পারে, ঠিক আছে। তো ওভারঅল এই বিষয়গুলো আসলে বুঝতে অনেকটা কঠিন, এগুলো আসলে দাবে দাবে মানে বুঝলে অনেকটা বেটার। এখানে আশা করি আপনারা এই ভিডিওটার মাধ্যমে কিছুটা হলেও ট্রেন্ডের বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আমি জাস্ট এইটার জন্য ভিডিওটা করলাম যাতে ট্রেন্ডের বিষয়টা আপনারা ক্লিয়ার থাকেন যে হায়ার লো কোনটি ভ্যালিড। আমরা জানি অনেকে মনে করেন যে এটা তো ডাবল টপ, সো এই জায়গায় একটু খেয়াল করেন যে ডাবল টপ তখন তো মার্কেট রিভার্স করে ফেলবে। এরপর আপনারা এখানে দেখুন যে এই যে ডাবল টপের নেকলাইনকে ব্রেকআউট করে ফেলছে, দেন এখানে আসার পর আপনি সেল গো করবেন, তাই না? সেল হয় না, মার্কেট উপরের দিকে গিয়ে আবার মার্কেট উপরের দিকে চলে যায়। তো এই বিষয়গুলো আসলে যেভাবে মার্কেটকে দেখে আর কি, আপনি ডাবল টপ হিসাবে যদি দেখেন, হ্যাঁ সাকসেস, ডাবল টপ যারা ব্যবহার করে এরাও সাকসেস না এমন কিছু না, সব মাইন্ডসেটের উপর নির্ভর। তো আমার ক্ষেত্রে এই যে লেভেলটা আছে এটা কখনোই ভেরিড হায়ার লো না, কারণ এই লেভেল থেকে এটাকে ব্রেকআউট করে উপরের দিকে যেতে পারে নাই, ঠিক আছে। সবসময় মনে রাখবেন হায়ার লো ভ্যালিড হতে হলে হায়ার হাই মাস্ট বি প্রয়োজন, লোয়ার লো ভ্যালিড হতে লোয়ার হাই ভ্যালিড হতে হলে লোয়ার লো মাস্ট বি থাকতেই হবে, ঠিক আছে, তাহলে সেটা ভ্যালিড হবে। এবং সেটাকে যদি ব্রেকআউট করে তার মানে এটা ভ্যালিড ব্রেকআউট। ওকে, তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার আছেন। লেটস সি ইউএসডি আসলে টু মাচ রেঞ্জিং এর মধ্যে আছে বিগত কয়েক সপ্তাহ ধরে। সো দেখা যাক কি হয়। ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা যাই তো আর একটু ক্লিয়ারভাবে দেখা যাক। ডেইলি টাইম ফ্রেমে দুইটা লেভেল ইম্পর্টেন্ট, লাইক এই লেভেল পরবর্তী সেলের জন্য, দেন এই লেভেল। ওকে, সো ইউএসডি আসবে এখানে, মেবি এখান থেকে স্ট্রং একটা ডাউন হওয়ার সম্ভাবনা আছে, অথবা এখান থেকে স্ট্রং একটা ডাউন হওয়ার সম্ভাবনা আছে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আমি জানি সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন না, এখান থেকে কিছুটা হলেও বুঝতে পারবেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। তো ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলে রাখি, যারা ব্যাংক, বিকাশ কিংবা নগদ এই সকল মাধ্যমে লোকাল ডিপোজিট এবং উইথড্র করতে চান তারা অবশ্যই নিচে দেওয়া ব্রোকারের লিংক থেকে অ্যাকাউন্ট করে নিন। ডেসক্রিপশনে সিরিয়াল আকারে লিংক দেওয়া রয়েছে। তাছাড়া ভেরিফাই সহ যে কোনো প্রকার সমস্যায় ফরেক্স বিডি সর্বাত্মক আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। সব জায়গাতে অ্যাকাউন্ট করার সময় অবশ্যই ফরেক্স বিডি এর লিংক ব্যবহার করতে ভুলবেন না। এতে আপনার অ্যাকাউন্টে দ্রুত ভেরিফাই পাবেন, আপনার অ্যাকাউন্ট সবসময় সুরক্ষিত থাকবে, যে কোনো প্রকার কন্টেস্টে আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার জন্য বিভিন্ন ধরনের বোনাস তো থাকছেই। তাহলে এত সকল সুবিধা নিতে ঝটপট এখনই লিংকের মাধ্যমে একটি অ্যাকাউন্ট করে নিন আর এই সকল সুবিধা লুফে নিন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে ফরেক্স বিডির সাথে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।